কেননা তুমি হলে জগৎপতি, জগতের মাঝি জগন্নাথ। ওগো জগন্নাথ, জগৎ মাঝি লহ মোর ইচ্ছা, জগৎ মাঝি লহ মোর ইচ্ছা। ওগো জগন্নাথ, জগৎ মাঝি লহ মোর ইচ্ছা, জগৎ মাঝি লহ মোর ইচ্ছা। ওগো আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। ওগো আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। ওগো ভক্তগণ তোমায় জগন্নাথ বলে, আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। হে জগন্নাথ, তোমার কাছে আমি এলাম। তুমি জগতের নাথ, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি তৈরি করেছো, আর সেই জগতের মধ্যে আমি একটা তোমার ভক্ত। তাহলে আমি যদি তোমার এতই ভক্ত, তাহলে আমার জীবনে তুমি এত দুঃখ কেন দিলে বলো প্রভু? আমার কি পরকালে আগের জন্মে কোনো অপরাধ ছিল? তাই আজকে আমি তোমার কাছে এসেছি, দু হাত ভরে ভুরি ভুরি জিনিস তোমার কাছে চাইব। কিন্তু আশ্চর্য কি জানলে জগন্নাথ? আশ্চর্য হলো এটাই, তোমার কাছে আসার আগে পর্যন্ত আমার মনে মনে ছিল কত কি আমি চাইব, কিন্তু তোমার কাছে এসে তোমার মুখের দিকে তাকিয়ে আমার সকল কথা আমি ভুলে গেলাম জগন্নাথ। হে জগন্নাথ, তোমার কাছে এসেছিলাম টাকা পয়সা, সোনা দানা, গয়না গাটি, জমি জায়গা এসব চাইব বলে, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো এত সামান্য জিনিস চেয়ে তো আমার মন ভরবে না, আমার আরো বড় জিনিস চাই। তাই ওগো জগন্নাথ, আমি তোমার কাছে আজ করজোড়ে মিনতি করে চাইছি, আমার টাকা পয়সা দিতে হবে না, আমার জমি জায়গা অর্থ সম্পত্তি দিতে হবে না। যদি তুমি আমায় দাও, তাহলে তোমার চরণে প্রার্থনা জানাই, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি তোমার চরণে কিছু চাই না জগন্নাথ, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। পাশের থেকে বন্ধু বলছে, এই তুই কি চাইছিস রে? কি চাইবি বলে জগন্নাথের কাছে এলি, আর কি চাইতে শুরু করেছিস? জগন্নাথের কাছে এলি টাকা পয়সা চাইবি বলে, অর্থ সম্পত্তি চাইবি বলে, এসেই ছেলেমেয়ে চাইতে শুরু করেছিস। ছেলেমেয়ে চাস না, ছেলেমেয়ে চাস না। ছেলেমেয়ের দ্বারা আজকাল বিশ্বাস নেই। সারা জীবন রক্ত জল করে মানুষ করবি, আর তোকেই শেষ করলে বয়সকালে দেখবে না, বৃদ্ধ বয়সে। ছেলেমেয়ে চাস না, টাকা পয়সা চা, টাকা চা, যত পারিস টাকা পয়সা চেনে। কৃষ্ণমণ্ডল বলছে, ওগো জগন্নাথ, আমার বন্ধু বলছে শুধু টাকা পয়সাই চাইতে, সন্তানদের দিয়ে নাকি বিশ্বাস নাই। কিন্তু আমার বন্ধু তো জানে না, যে সন্তান তার বাবা মার প্রতি শ্রদ্ধা করে, যে কৃষ্ণ ভক্ত হয়ে জগতে জন্মগ্রহণ করে, সে তার পরিবারের কাউকে অসম্মান কখনো করে না। তাই আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই কৃষ্ণ ভক্ত সন্তান দিও,
কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি চাই না জগন্নাথ অর্থ সম্পদ ধনরাশি, শুধু কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ও মায়েরা, টাকা পয়সা চাওয়া হলো না, বাড়ি ফিরে এলো। স্ত্রীর নাম ছিল দুরিকা। দুরিকার কাছে গিয়ে বলছে, দুরিকা আমি জগন্নাথের কাছে গেছিলাম টাকা পয়সা চাইতে, জানো, কিন্তু টাকা পয়সা আমি চাইতে পারলাম না। আমি চেয়ে বসলাম আমাদের মাঝে যেন একটা ছোট্ট কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। বলো দুরিকা, আমি ভুল চেয়েছি? দুরিকা বলছে, না স্বামী, তুমি কখনো ভুল চাইতে পারো? শোনো স্বামী, টাকা পয়সা নিয়ে কেউ আমরা জগতে আসিনি, আর টাকা পয়সা নিয়ে কেউ জগৎ ছেড়ে যাবও না। যেমন করে সাত ভাতকে জীবন যাচ্ছে তেমনই যাক, কিন্তু ভক্ত সন্তান জন্ম নিলে তোমার আমার নাম এ পৃথিবীতে চিরকালের জন্য অমর হয়ে থাকবে। আর যার ইহকাল পরকাল সন্তানের জন্য কৃষ্ণ ভক্ততে রূপান্তরিত হয়ে যায়, আর তার জগতে কিচ্ছু লাগে না, তাতেই সে ধন্য ভাগ্যবান হয়ে যায়। ঠিক চেয়েছ স্বামী, একদম ঠিক চেয়েছ। ঈশ্বর আমাদের মাঝে একটা সন্তান যদি দেয়, সেই সন্তান বড় হয়ে আমাদের দুঃখ ঘোচাবে, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি সে হয়, তাহলে তোমার আমার নাম পৃথিবীতে চিরকালের মতো লেখা থাকবে। এই বলে আনন্দে শান্তিতে তারা সংসার করছে। জগন্নাথের কৃপায় তাদের মাঝখানে চলে এলো একটা ছোট্ট কৃষ্ণ ভক্ত সন্তান, জন্মগ্রহণ করলো ওই ধারেন্দ্রা গ্রামে। ধারেন্দাতে জনমিলা দুঃখী কৃষ্ণ দাস। ধারেন্দাতে জনমিলা দুঃখী কৃষ্ণ দাস। পিতা কৃষ্ণ মণ্ডলের মনে হইল উল্লাস। পিতা কৃষ্ণ মণ্ডলের মনে হইল উল্লাস। আজ সেই গ্রামে ওই জন্মকে কেন্দ্র করে শঙ্খধ্বনি আর উলুধ্বনি দেয় নারীগণে, প্রেমানন্দে হরি বলে যত ভক্ত নিতাই গৌর হরি। আরে প্রেমানন্দে হরি বলে যত ভক্ত গণে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। তারা ভক্ত সন্তান জনম হেরে আনন্দ আর ধরে না রে। ভক্ত সন্তান জনম হেরে আনন্দ আর ধরে না। আহা, তারা হরিধ্বনি, তারা উলুধ্বনি সবাই করে আনন্দ আর ধরে না রে। তারা অনুধ্বনি সবাই করে আনন্দ আর ধরে না রে। ও তারা হরিধ্বনি সবাই করে, মুখে হরি 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 বলে উলুধ্বনি সবাই করে। কৃষ্ণ 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 বলে হরি ধ্বনি সবাই করে, হরি 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 বলে হরি ধ্বনি সবাই করে। আহা, আনন্দ আর ধরে না রে। মাতা দুরিকা দেবী কহে আনন্দে, এত দিনে দূরে গেল যত নিরানন্দে। এত দিনে দূরে গেল যত নিরানন্দে। হরিব। ও মায়েরা, পাড়াতে যদি একটা ছেলে হয়, তাহলে পাড়ার লোকেরা ছুটে দেখতে যায় না যে কি আনন্দ হয়েছে, একটা ছেলে হয়েছে, ছেলে হয়েছে। কি গো মায়েরা, তাহলে পাড়াতে একটা ছেলে জন্ম নিলে আনন্দ হয়তো? হ্যাঁ কি, হ্যাঁ কি না হয়তো? আর যদি মেয়ে হয়,
এবার চুপ করে গেল। ছেলে হলে আনন্দ আর মেয়ে হলে কি হয়? আনন্দ হয়। যদি মেয়ে হলে আনন্দ না হয় গঙ্গার জলে ডুবে মরা উচিত, পাশেই গঙ্গা আছে। নারায়ণ যদি ছেলে হলে যদি নারায়ণ হয় তাহলে মেয়ে হয় যেমন লক্ষ্মী। আমাদের সনাতন শাস্ত্রে কেউ কোনোদিন বলতে পারবে না, যারা সঠিক সনাতন শাস্ত্র পড়েছে, চিরকাল আমাদের শাস্ত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ও মায়েরা, আমাদের বাংলায় বিশেষ করে নারীদের অগ্রাধিকার আছে। যারা জানে না তারা বোঝে না, তারা মানবে না, কিন্তু নারীদের অগ্রাধিকার। কেউ কোনোদিন বলেছে কৃষ্ণ রাধা? সবাই কি বলে? রাধা কৃষ্ণ। কেউ কোনোদিন বলে নারায়ণ লক্ষ্মী? কেউ বলে? সবাই বলে লক্ষ্মী নারায়ণ। কেউ বলে রাম সীতা? সবাই বলে সীতারাম। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নারীদের অগ্রাধিকার। তাই নারীদের মানে মেয়ে হলেও যেমন আনন্দ পাওয়া উচিত, তেমনি ছেলে হলেও আনন্দ পাওয়া উচিত। কোনোটা কোনো অংশে কারোর থেকেই কম নয়। হ্যাঁ, তাই আজকে ছেলেটা হয়েছে বলে একেবারে পাড়ার লোকেরা সবাই আনন্দ করে দেখতে যাচ্ছে। পাড়ার ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে, সবাই আনন্দে হাসছে। কিন্তু মায়েরা, যিনি জন্মগ্রহণ করেছেন তিনি বড় আজকে কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে, বড় কাঁদছে। বাচ্চা জন্ম নিলে কাঁদবে, এ তো মেডিকেল সায়েন্সের ব্যাপার। জন্ম নিয়ে যদি বাচ্চা না কাঁদে তাহলে বোঝা যায় বাচ্চাটা অসুস্থ আছে, তাই জোর করে তাকে কাঁদানো হয়। হ্যাঁ, কিন্তু বাচ্চাটা আজকের এত কাঁদছে যে মার সহ্য করে থাকতে পারলেন না। মার মন সবসময় সন্তানের প্রতি নরম হয়ে থাকে, বাৎসল্য রসে পরিপূর্ণ। তাই মা দুরিকা দেবী বড় ভয় পেয়ে গেলেন যে ছেলেটা এত কাঁদছে কেন, নিশ্চয়ই আমার ছেলেটার মধ্যে নিশ্চয়ই কোনো দোষ রয়েছে। তা বাচ্চা কেমন করে কাঁদে মায়েরা? বাচ্চা কেমন করে কাঁদে? বাচ্চা কাঁদছে না কোকিল ডাকছে? বোঝাতে যাচ্ছে না? হ্যাঁ, এটা কিসের ডাক্তার? কালো কোকিল কোথাকার। ও মায়েরা, বাচ্চা এমন করে কাঁদে? বাচ্চা কেমন করে কাঁদে? ওয়া 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 কাঁদে না? এই কান্নাটাকে সার্থক করতে হয় সারা জীবন ধরে। এই কান্নাটাকে সারা জীবন ধরে সার্থক করতে হয়। সার্থক কি করে করতে হয়? কবিরা जब तुम पैदा हुए कबीरा जब तुम पैदा हुए, ভালো করে শোনো, যখন তুমি জন্ম নিয়েছ जगह से तुम रोवे, জগতে হেসেছে তুমি কেঁদেছ। ऐसी कर्मी कर चलो, এমন কাজ সারা জীবন ভরে করে যাও যাতে জগ রোয়ে और तुम हंसे। এমন কাজ যাতে সারা জীবন ভরে করে যাও যাতে তুমি হাসতে হাসতে জগৎ ছেড়ে বিদায় নিতে পারো, কিন্তু তোমাকে হারিয়ে জগতেবাসী যেন চোখের জলে নয়নে জলে দুঃখ নিয়ে কাঁদতে পারে। দেখবেন মায়েরা, আপনারা তো শহরে বাস করেন, কিন্তু যতই শহরে বাস করুন, যদি ফ্ল্যাটেও বাস করেন তাহলে তাদের মধ্যেও একটা কমিটি আছে, ক্লাব আছে, একটা পরিবারের মতো, পাড়ার মতো ব্যাপার স্যাপার থাকে। একটা পাড়ার মধ্যে যদি একটা দুষ্টু লোক থাকে, কিছু কিছু এমন লোক থাকে যে লোকগুলো মরে গেলে পাড়ার লোকেরা বলবে যাক বাবা বাঁচা গেছে, মরেছে ভালোই হয়েছে। দিন রাত জ্বালিয়ে জ্বালিয়ে খেত, দিন রাত একবার দুষ্মি করতো। এইটা যেদিন মরবে সেদিন আমি একবারে ঠাকুরের নামে 2 হাত তুলে পুজো দেবো। এ জ্বালায় জ্বালায় চলে গেল বেটা। এইরকম লোক কিছু কিছু থাকে যে মরলে ভালো হয়। হ্যাঁ, আর এমন কিছু কিছু লোক থাকে যে মরে গেলে পুরো পাড়াটা এসে কাঁদতে থাকে যে এই রকম লোক আমাদের গ্রামে আর কখনো আসবে না। বলুন তো মায়েরা, এই কলকাতা শহরে নরেন্দ্রনাথ দত্ত বলে একটা ছেলে জন্ম নিয়েছে। নরেন্দ্রনাথ দত্ত, সে যখন বিবেকানন্দ হয়ে
বিশ্ববাসীর মাঝখানে আমাদের ভারতবর্ষের মাথাটা উঁচু করে নিয়ে গেল, সে যখন অল্প বয়সে চলে গেল তার জন্য আমরা কাঁদি না? এখনো কাঁদছি তার জন্য। এটাই হচ্ছে জীবনের মূল সার্থকতা। লতা মঙ্গেশকর আমাদের ভারতবর্ষে তিনি মা সরস্বতী, তিনি যেসব গান গেয়ে দিয়ে গেছেন ওসব গান আর জীবনে হবে? যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক না কেন, লতা মঙ্গেশকরের মতো সুরে গান কেউ কোনোদিন গাইতে পারবে না। জীবনে একটাও গান নেই যে যেটা বেসুরো হয়েছে। সারা জীবন যা গান গেয়ে গেছেন সুরের থেকেও সুর হয়ে গেছে। তাই তিনি লতা মঙ্গেশকর, তাই তিনি শ্রেষ্ঠ গায়িকা, ভারতবর্ষের রত্ন। তিনি চলে গেছেন, আজকে আমরা তার জন্য কাঁদছি। এইটা হচ্ছে কর্ম, যে কর্মের জন্য মানুষ চিরকাল মনে থাকবে। তাই চাদরিয়া, এখানে একটা ভজন আছে, কবির দাসের একটা ভজন আছে, চাদরিয়া। যদি বলেন তাহলে গাইব, নইলে বেকার গিয়ে লাভ নেই। ভজনটা গাইব? ওহ, এর আমাকে শান্তিতে থাকতে দেবে না। হরে চদরিয়া ওরে চদরিয়া, হরে চদরিয়া ওরে চদরিয়া, ঝিনি রে ঝিনি झीनी रे झीनी के राम नाम रस भीनी चदरिया, झीनी रे झीनी के राम नाम रस भीनी चदरिया, झीनी रे झीनी के राम नाम रस भीनी चदरिया, झीनी रे पानी सामारे गरे सरे निज निज पद मा पानी जा मा पानी निज निज झिनी रे झिनी। এই দেহটা হচ্ছে একটা চাদর। এই চাদরটা আমরা পেয়েছি জগতে এসে জগতের মঙ্গলময় কার্য করার জন্য, কিন্তু এই চাদরটাও এত সহজে পাইনি। চাদরটাকে পেতে গেলে অনেক কসরত করতে হয়েছে। অষ্টকমল কা চরখা বানায়া, अष्टकमल का चरखा बनाया, पांच तत्व की पूनी। अष्टकमल का चरखा बनाया, पांच तत्व की पूनी। 9-10 मास बुनन को लगे, मास बुनन को लागे, 9-10 मास बुनन को लागे। मूरख मेरी कीनी चदरिया, झीनी रे झीनी के राम नाम रस भीनी चदरिया, झीनी रे झीनी के राम नाम रस भीनी चदरिया। আটখানি কমল, 8টা পদ্মফুল রয়েছে শরীরে, আর 5টা তত্ত্ব, আর 9-10 মাস ধরে তৈরি করতে লাগে। যখন তৈরি হয়ে জগতে এলাম তখন পরের কাজ কি হবে? जब मन चादर बन घर आयो तो रंगरेज को दीनी, মানে গুরুর চরণে পাঠিয়ে দিতে হয়। রঙ্গরেজ মানে গুরু। ভজনের মধ্যে পরিষ্কার তত্ত্ব। जब मुनि चादर बन घर आयो तो रंगरेज को दीनी, ऐसा रंग रंगा रंग रे में, ऐसा रंग रंगा रंग रे में, ऐसा रंग रंगा रंग रे में
के लालो लाल कर दीने चदरिया झीनी रे झीनी के राम नाम रस भीने चदरिया झीनी रे झीनी। এই গানটি বিখ্যাত যিনি করেছেন তিনি অনুপ জালোটা। অনুপ জালোটার মুখে আপনারা শুনেছেন। আমাদের ভারতবর্ষের ভজনের সম্রাট অনুপ জালোটাজি। অনুপজি ওনার একটা গান আমি গেয়েছিলাম। আমাদের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন আমাদের ব্রাত্য বসু, উনি আমার গান শুনতে ভালোবাসেন। আবার উনি আমাকে একটা অনুষ্ঠানে ডেকেছিলেন, ওই দমদম সঙ্গীত মেলা হয় না, খুব বড় সঙ্গীত মেলা, বড় বড় আর্টিস্টরা আমাকে ডেকে নিয়েছে যে তোর গানটা শোনার জন্য আমি আজকে সকল কাজ ফেলে এসেছি, আমাকে শোনা। তো ওনাকে কয়েকটা গান শুনিয়েছিলাম, তার মধ্যে অনুপজির একটা গান শুনিয়েছিলাম ভজন। সেটা কেউ একজন ইউটিউবে রেকর্ড করে কেউ একজন ছেড়ে দিয়েছে। ফেসবুকে ঘুরতে ঘুরতে, ইউটিউবে ঘুরতে ঘুরতে ওটা অনুপজির হাতে যায়, অনুপজির কানে পড়ে, চোখে পড়ে। ওনার গানটা এতই ভালো লেগেছিল, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আর ফেসবুক প্রোফাইল থেকে উনি নিজে শেয়ার করেছিলেন যে পদ্মপলাশের গান, আমারই গান, পদ্মপলাশের গান এই শুনে আমার নিজের কম্পোজিশন তৈরি করা এইটা পদ্মপলাশের মুখে শুনে আজকে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়লো, খুব আনন্দ লাগছে। একটা গায়কের কাছে এর থেকে বড় পুরস্কার কি হতে পারে? এর থেকে বড় পুরস্কার কি হতে পারে? কারণ উনি নিজেই কমেন্ট করছেন, যার গান তিনি বলছেন। এই গানটাও ওনার বিখ্যাত গান। বলে শোনো, দুদিনের জন্য দেহ চাদরটা পেয়েছো, অহংকার যেন করো না। শোনো, चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीन चदरिया, 2 दिन तुमको दीनी। दो दिन तुम, 2 দিনের জন্য দিয়েছি চাদর। অহংকার যেন না হয়ে যায়, অহংকার হয়ে গেলেই কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी चदरिया, ये 2 दिन तुमको दीनी। मूर्ख लोग भेद नहीं जाने, मूर्ख लोग भेद नहीं जाने, दिन दिन मैली कीने चदरिया झीनी रे झीनी। राम नाम रस भीनी चदरिया झीनी रे झीनी के, राम नाम रस भीनी चदरिया झीनी रे झीनी। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी चदरिया, रे मा पानी नि 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 धनि नि धनि नि धनि धनि नि धनि नि धनि धनि ध स नि स धनि स धनि स ध ध स ध ध स ध ध स ध ध स नि नि स नि नि स नि धनि ध प ध म प नि ध प ध म ग रे। देश राग रे प म ग रे, रे प म ग रे, रे प म ग म ग रे, म ग रे म ग रे ग म प रे प म ग म ग रे ग म ग रे ग म ग रे ग रे स नि स रे स नि ध प ध म प नि नि स सा 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 नि नि स नि नि स नि स नि स सा 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 नि स रे ग म ग रे स नि स रे ग म ग रे म ग रे म म ग म ग रे ग ग रे स नि स रे स नि नि ध नि नि ध नि ध प ध प म प ध प म ग म प म ग ग म রে গ ম সা। এতটাই নিচে সাগা সাগা মামা সাগা সাগা মামা সাগা মামা গ ম গ ম প প গ ম প म प नि 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 ध नि नि ध नि ध नि नि ध नि नि ध नि ध नि नि ध नि नि ध नि ध नि ध प ध प म प नि 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 पानी पानी सारे पानी पानी सारे पानी सारे पानी पानी सारे म ग रे म ग रे म ग रे ग म प रे ग रे प म ग रे ग रे नि नि ध नि नि ध नि नि ध प ध म प म प नि 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 स नि 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 ग रे नि ग रे नि ग रे ग रे नि ग रे नि म ग रे म ग रे म ग रे ग म प रे ग रे प म ग म ग रे म ग रे ग म प पानी सा रे रे सा रे रे सा रे रे नि सा सा नि नि प ध ध म प नि नि सा नि प नि सा म ग रे ग रे सा नि सा 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 ग रे सा नि सा 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 ग रे ग रे सा नि प नि सा रे सा नि सा। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी, शुकदेव ने निर्मल कीन्ही, दास कबीर
ऐसी ओढ़ी दास कबीर ने ऐसी ओढ़ी जूती क्यों घर दीनी चररिया झीनी रे झीनी के राम नाम रस भीनी चररिया राम नाम रस भीनी चररिया राम नाम रस भीनी चररिया 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 राम नाम रस भीनी चररिया झीनी चररिया राम नाम रस भीनी चररिया राम नाम रस भीनी राम नाम रस भीनी चररिया झीनी रे झीनी राम नाम रस भीनी चररिया झीनी रे झीनी झीनी रे झीनी झीनी रे झीनी। এটাই হলো জন্মের সার্থকতা। আপনার মৃত্যুতে যদি দুটো লোক কাঁদে জানবেন আপনার জীবনটা সার্থক। পরিবারের লোক নয়, পরিবারের লোক তো এমনি কাঁদবে, মিছিমিছি কান্না, পরিবারের লোকরা মিছিমিছি কাঁদে। হ্যাঁ, জীবনের সার্থকতা তখনই হবে যখন অপরিচিত দুটো লোক তোমার জন্য কাঁদবে, তবেই সেটা সার্থক হবে, নইলে হবে না। কিন্তু মায়েরা, আজকের বাচ্চাটা এতই কাঁদছে যে মা দুরিকা দেবী অত্যন্ত কাঁদছে যে আমার ছেলেটা এত কাঁদছে কেন, নিশ্চয়ই কোনো শরীর খারাপ হয়েছে। দুরিকা কাঁদিয়া ও গো মোর পতি পতি, দুরিকা কাঁদিয়া ও গো মোর পতি, স্বামী এক বিন্দু মধু তুমি আনো শীঘ্রবতী, এক বিন্দু মধু তুমি আনো শীঘ্রবতী। আমি মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো, ছেলের কান্নার রব দূরে যাবে, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো। কান্নার রব দূরে যাবে, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো। স্বামী দেখো দেখো, আমাদের মধ্যে একটা সন্তান জন্ম নিয়েছে, কিন্তু এত কাঁদছে কেন? শরীর টরীর খারাপ নাকি, অসুস্থ নাকি আমার সন্তান? তুমি একটু মধু জোগাড় করো স্বামী, একটু মধু আমার ছেলের মুখের মধ্যে দিলেই আমার ছেলে ঠিক শান্ত হয়ে যাবে, আমার ছেলের জন্য একটু মধু এনে দাও। কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা ঘরে তো এক ফোঁটাও মধু নেই, মধু নেই তো যাও না প্রতিবেশীর কারোর কাছ থেকে এক ফোঁটা মধু ধার করে নিয়ে এসো না। দুরিকা তুমি আমায় ধার করতে বলছো? ছেলের কল্যাণের জন্য আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে এক ফোঁটা মধু ধার করে নিয়ে আসতে পারি, কিন্তু সেই ধার, সেই ঋণ যদি আমি শোধ দিতে না পারি, তাহলে পরের জন্মে তার বাড়িতে কুকুর হয়ে আমার জন্ম হবে। তুমি কি সেইটাই চাও যে কুকুর হয়ে আমি তার বাড়ি যাই? না স্বামী, আমি কি তা চাইতে পারি? কিন্তু ছেলেটা কাঁদছে, কি করবো আমি, তুমি বলো। বলে ছেলের মধুর দরকার, আমি মধু দেব, যে মধুটা আমি দেব সে মধু আমার ছেলে দোকানে পাবে, কিন্তু জগতের দোকানে পাওয়া যাবে না। তাহলে কোথায় তাহলে পাবে? বলে দোকানে 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 দোকানে, দুই কানে আমার ছেলে পাবে। বলে কান দিয়ে আবার কেউ মধু খায় নাকি? বলে হ্যাঁ, মধু পান তো কান থেকেই হয়, আসল মধু তো কানে। কোন মধু মায়েরা? কোন মধু বাবা? হ্যাঁ, একেবারে আসল মধু দিয়ে দিল। দেখি আমার ছেলে কি বলে। এত বলি শোনাইল মধুর হরি নাম, নিতাই গৌর হরি। এত বলি শোনাইল
হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। দেখ দেখ ছেলের কান্নার রব দূরে গেল, কান্নার রব দূরে গেল। ওই ওরে কাঁদা বদনে হাসি এলো, কান্নার রব দূরে গেল। কাদা বদনে হাসি এলো, কান্নার রব দূরে গেল। হরিনাম মধুপান করালে দেখেছিলে আমার কি বলে, ওই ছোট্ট শিশুটি কোলে করে তুলে নিয়ে কৃষ্ণমণ্ডল কানের মধ্যে দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যেই কর্ণে কৃষ্ণ নাম পড়েছে, এতক্ষণ পর্যন্ত ছেলেটা হাউমাউ করে কাঁদছিল, আরে কৃষ্ণ নাম শুনে সেই ছেলেটা হি হি করে হেসে উঠলো। যেই হেসে উঠলো, সকল বৈষ্ণবগণ সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি। ওরে দুঃখী, ওরে কৃষ্ণমণ্ডল, ওরে কৃষ্ণমণ্ডল, তোর মতো দরিদ্র কেহ নাই, তোর মতো ধনীও এই জগতে কেউ নাই। টাকা হেলিছ এই বিশ্বলে। হরি বল বাবা। একটা কানে হরিনাম দিয়ে যদি ছেলেটার মুখে হাসি আসে, পাড়া প্রতিবেশীর যারা বৈষ্ণব ভক্ত তারা তো আনন্দ পাবে। ওরে দুঃখী, ওরে ওরে কৃষ্ণমণ্ডল, তোর ছেলের মতো রত্ন তুই পেয়েছিস, এই জন্য তুই সব থেকে বেশি ধনী, আর তোর কাছে টাকা পয়সা নাই তাই তুই গরিব। কিন্তু আমরা বৈষ্ণব ভক্তগণ, কৃষ্ণ ভক্তরা তোর ছেলের জন্য প্রাণ ঢালা আশীর্বাদ করে যায়, তোর ছেলে যেন মহা 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 কৃষ্ণ ভক্ততে রূপান্তরিত হতে পারে, আশীর্বাদ করে গেলাম। হরি বল মায়েরা, জন্মের সময় মুখে মধু দিতে পারেনি, একটা বাবা মা হয়ে এর থেকে বড় দুঃখ আর কি আছে। সন্তান জন্ম নিয়েছে, সন্তানের মুখে এক ফোঁটা মধু পর্যন্ত পড়েনি, এত তার দুঃখ সংসারে। তাই ছেলেটার নাম রাখা হলো দুঃখী মণ্ডল। দুঃখী মণ্ডল। বাবার নাম কৃষ্ণমণ্ডল, মায়ের নাম দুরিকা দেবী। ছেলেটার জন্মের পরে একটা মুখে মধু বিন্দু দিতে পারেনি, এতটাই দরিদ্র গরিব, তাই তার নাম রাখা হয়েছে দুঃখী মণ্ডল। সেই দুঃখী মণ্ডল ধীরে 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 বড় হয়ে উঠছে, বড় হয়ে উঠছে বাবা। 5 বছর বয়সে পা দিল দুঃখী মণ্ডল। একদিন দুঃখী মণ্ডল গিয়ে তার বাবার কাছে হাত জোড়ে করে বলছে, বাবা, আমার পাশের পাড়ার ছেলেরা কি সুন্দর পাঠশালায় যায়, কই আমি তো পাঠশালায় যাই না, আমি তো পাঠশালায় যাই না, আমি আগামীকাল থেকে পাঠশালায় যেতে চাই, তুমি আমায় যেতে অনুমতি দেবে বাবা? তখন কৃষ্ণমণ্ডল ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে দুঃখী, তোর বাবা এমন এক বাবা, তোকে পাঠশালায় পাঠানোর মতো পয়সা তোর বাবার কাছে নেই রে বাবা। কিন্তু আজ আমি তোকে যে শিক্ষা দেব, এই শিক্ষা তুই জগতে কোথাও পাবি না। জগতের শ্রেষ্ঠ শিক্ষা শ্রীমদ্ ভাগবতে দেওয়া রয়েছে। জগতের শ্রেষ্ঠ শিক্ষা কি জানো? নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ শিক্ষা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ শিক্ষা। তাই ওরে দুঃখী রে, মন প্রাণ দিয়ে যদি ভক্তি করতে পারিস, তবেই জগতের ক্ষেত্রে ভগবানের সর্বশিক্ষা লাভ করতে পারবি।
আচ্ছা, এই কথা শুনে যদি এখনকার দিনে ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, পাশ করবে? কীর্তন শুনে যদি মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, পাশ করবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, পাশ করবে? কীর্তন শুনলে মাধ্যমিক পাশ করা যায় না, উচ্চ মাধ্যমিক পাশ করা যায় না, বিএ এমএ পিএইচডি কিচ্ছু করা যায় না। কিন্তু যে শিক্ষাটা পাওয়া যায় সেই শিক্ষাটা জগতের অন্য কোথাও পাবেন না। কোন শিক্ষা জানেন? সেটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা, পারমার্থিক বিদ্যা। পারমার্থিক বিদ্যা যে একবার লাভ করে নিতে পারে, তার জগতে অন্য কোনো বিদ্যার দরকার নাই। আপনারা তো গান শুনতে এসছেন, এত শিক্ষিত মানুষ সব, বলুন তো রামকৃষ্ণ ঠাকুরের কটা ডিগ্রি ছিল? কোন কলেজের ডিগ্রি ছিল? কটা পিএইচডি এমএ করেছিলেন? স্কুলের ধারে বারে জীবনে যাননি, কিন্তু তার মতো ব্রহ্মজ্ঞানী আর সারা পৃথিবীতে একটাও নাই। পড়াশোনা জানা ছেলে নরেন্দ্রনাথ দত্ত, তার কাছেই এসে পাগল হয়েছে, মাথাটা এমন ঘুরিয়ে দিয়েছে ওই মূর্খ ঠাকুর, যিনি আধ্যাত্মিক বিদ্যায় সর্বশ্রেষ্ঠ, যে আজকে তিনি জগতের কাছে পরমহংস। ওই শিক্ষাটার দরকার, আধ্যাত্মিক উন্নতি, পারমার্থিক বিদ্যা। তাই বাবা, জগতের সব থেকে ভক্তি শিক্ষা শ্রেষ্ঠ। হ্যাঁ, ভক্তি শিক্ষা। তাহলে বাবা, আমি কার ভক্তি করব, কেমন করে বলবো, কিভাবে আমি ডাকবো? বলে কিভাবে ডাকবি, কাকে বলবি, কিভাবে ভক্তি করবি? তাহলে আমি যেমন যেমন বলছি তেমন তেমন শোন। রোজ সকালবেলায় উঠে যখনই সময় পাবি, যখনই পড়াশোনার ইচ্ছে হবে, যখনই ভক্তিভাব জাগ্রত হবে, মনে প্রাণ দিয়ে একজনের গান গেয়ে জীবনের কল্যাণ সাধন করবি। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বলো গো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো গো, উলুধ্বনি মায়েরা। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো গো, রাধা কৃষ্ণ। নামে নামে বুক ভরে যায়, অভাব মেটায়, বুক ভরে যায়, অভাব মেটায়। এই হরি নামে বুক ভরে যায়, অভাব মেটায়, বুক ভরে যায়, অভাব মেটায়। স্বভাবে জাগায় মহাসুখ।